হাই এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? জানি আজকে তো ভালোই থাকবে, কারণ আজকে হলো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজকে না ভালো থাকলে আর কবে ভালো লাগবে বলো? তো আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি ঘুম থেকে উঠেছি এইমাত্র। আজ অনেক তাড়াতাড়ি উঠেছি, এখন প্রায় 5:30 বাজে। আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ এখন যাব আমরা হলো রবীন্দ্র পার্ক, ওখানে র্যালিতে, কারণ বিকেলবেলা ওখানে প্রোগ্রাম আছে। আমি ফ্রেশ হয়ে প্রথমেই মেকআপটা করে নিয়েছি, কারণ এটা আগে করে নিলাম। আর এখন সকালবেলা বেশি রোদও দেয়নি, তো মেকআপটা এখন ঘামবে না ওই জন্য। আর আমি না নিজে শাড়ি পরতে পারি না, আজকে আমি ঠাকুমার একটা শাড়ি পরবো 8 পৌরে ভাবে, তো নিজে তো পরতে পারবো না, একটা পিসির বাড়িতে যাব পরতে আর কি। তো ওকে বেচারিকে 6টার সময় ডেকে কেন ডিস্টার্ব করবো, তাই ভাবলাম আগে মেকআপটা করে নিয়ে তাহলে একটু দেরি করেই যাবো ওর কাছে 7টার দিকে। আমি যখন মেকআপ করি আমার বিছানার অবস্থা ঠিক এরকমই হয় আর কি। আর যাওয়ার সময়গুলো কি গুছিয়ে দিয়ে যাওয়া হচ্ছে? একদমই না, এসে করে আবার গুছাতে হবে আমাকে, আমি ওরকম ফেলে দিয়ে চলে যাই। আমার মেকআপগুলো একদম শেষের পর্যায়ে, আবার নতুন করে কিনতে হবে। যাই হোক, মেকআপ তো হয়ে গেছে, এবার মেকআপের মেন যেটা টিপ ছাড়া কি আর নববর্ষের লুক মানায় বলো? তো আমি আজকে এটা প্রথমে দেখলাম কালো টিপ, যেটা আমি সবসময় পরি, কিন্তু আজ যেহেতু লাল পাড় সাদা শাড়ি পরবো তাই আর ওই টিপটা পরিনি, এই লাল রঙের টিপটা পরলাম আর কি। মোটামুটি এটাতেও বেশ ভালো লাগছে। আর আজকে আমার মেকআপটা বেশ সুন্দর হয়েছে, আর আমার নিজের খুব পছন্দও হয়েছে। 7টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, আমি এখন যাচ্ছি শাড়ি পরতে। আমাদের র্যালির টাইমই ছিল 7টায়, ভাবছি কি করে এই টাইমের মধ্যে বেরোবো। যাই হোক, শাড়ি পরে এসেছি। আমি ফোন করেছিলাম বাকিদেরকে, কিন্তু তারাও এখনও রেডি হয়নি, মনে হয় আমাদের যেতে যেতে 8টা বেজে যাবে। তো ফাইনালি আমি ওরকম একটা নর্মাল হেয়ারস্টাইল করে বেরিয়ে গেছি। পৌঁছে করেই আমরা নাচ করতে শুরু করে দিয়েছি। নেচে তেচে হাঁপিয়ে গেছি, তাই এবার আবার রবীন্দ্র পার্কে পৌঁছে গেছি। সবাই দিয়ে টিফিন দিয়ে দিয়েছে, সকালবেলায় শুধু মিষ্টি আর মিষ্টি দিয়ে আমরা একটু রিলস বানিয়ে নিলাম আর কি। মানে এটা পোস্ট হবে আমার ইনস্টার আইডিতে, জেজিএম কুইন, তোমরা সবাই গিয়ে দেখে এসো। তারপরে বাড়িতে এসে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, আমার অবস্থা খুবই খারাপ। আমি যাওয়ার সময় এক লুকে গেছি আর আসার সময় আর এক। তো যাই হোক, বিকেলে আরও প্রোগ্রাম আছে, তো মেকআপটা তুলতে হবে, কারণ এমনিতেই কালো লাগছে, আরও বেশি কালো লাগবে। আর যতই যা করি না কেন বিকেলবেলা আমাকে খুবই জঘন্য লাগবে, কারণ আমি রোদে বেরোলে আমার মুখটা না খুবই কালো হয়ে যায়। তাও যাতে একটু নিজেকে হালকা লাগে, তো একটু শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমি নতুন হাফ প্যান্ট পরেছি, সবাই নতুন জামা পরে, আমি আজকে আর পরিনি ঘরে, আর এইটুকু টাইম কি পরবো। তারপরে আমি পুজো সেরে নিয়ে খেতে বসে গেছি। সকাল থেকে কিছু খাইনি, এখন 2টো বাজে, খুব খেতে। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমার আসলে এখন প্রোগ্রামে যাবো। আর যেখানে ড্রেস আছে ওখানে গিয়ে আমি নাচের ক্লাস যাচ্ছি, ওখানে গিয়ে পড়বো আর কি। আর যেহেতু আমার পাড়ায় নাচের ক্লাস, ওই জন্য আমার অবস্থা এখন। তারপর এখানে এসে পিঙ্কি কালারের শাড়ি পরে নিয়েছি, পিঙ্কি নয় মানে পিঙ্ক আর কি, দিয়ে এখানে আমার এই বান্ধবীটা আর কি আমাকে টেম্পিং করে দিচ্ছে চুলে আর কি। তো আজকে আমাদের ওল্ড আর কি 90s লুক দেওয়া হবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার বেরিয়ে যাবো, কারণ এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমাদের 6টায় প্রোগ্রাম, আমরা এখন যাচ্ছি 6:30। আশা করি প্রোগ্রাম এখন আরম্ভ হয়নি। তোর চ্যানেল না, আমার চ্যানেল। ভালো লাগছে, ভালো লাগছে। ওই টিপটা কি বিষয়টা আমি খুলে দেখি, খুললে আরো खत्म बाय बाय टाटा পড়ে যায়। তারপরে আমাদের সময় এসে গেছে আর কি, মানে প্রত্যেকটা স্কুলে 4 মিনিট করে টাইম দিয়েছিল, তো এবার আমাদের টাইম আর কি। দিয়ে আমরা নাচ করতে উঠে গেছিলাম, জানেন তো প্রোগ্রাম করতে উঠে করে 2বার ধরে গান বন্ধ হয়ে গেছিলো, মানে ওদের ব্লুটুথের ডিস্টার্ব হচ্ছিলো। তারপরে আবার নতুন করে নামলাম আমরা, দিয়ে আবার একটা গানের টিম হলো, তারপরে আমরা নাচলাম আর কি। যাই হোক, আমি থাকলে জানো তো একটু ঢং বেশি করি আর কি। তো যাই হোক, অনেক এনজয় করছি সবার সাথে। তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম মনের স্বাদে, দিয়ে বাড়ি যাবো আর কি। এখন 10টা বেজে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।